আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মুচমুচে একটি মুখরোচক নাস্তার রেসিপি। নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব একটি মাত্র আলু, একটি ডিম আর সেমাই। আর এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে বড় সাইজের একটা আলু আর একটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছে। আর লাগবে আমার এখানে লম্বা সেমাই বা যেটাকে আমরা পাকিস্তানি সেমাই বলে থাকি। তো এই সেমাইটা নিয়েছি কিছুটা পরিমাণে। তো এই হচ্ছে আমাদের মূল উপকরণ এই তিনটা। এবার আমি একটা গ্রেটার নিচ্ছি এবং গ্রেটার যে চিকন অংশটা সেটা দিয়ে আলু আর ডিমটাকে গ্রেট করে নেব। চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে একটু গ্রেট করে নিলে নাস্তাটা বানানোর পরে ভেতরটা যখন ভাঙবো ভেতরে দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি একটু গ্রেট করে নিচ্ছি। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি এমন চিকন চিকন করে, আর নিচে যে ডিমটা এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ আর ভীষণ রকম মুচমুচে হয় এটা। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো এখানে আমি এখন মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে রেখেছিলাম। তো প্রথমে ভাবলাম পুরোটা দেবো না, পরে আবার পুরোটাই দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এই মরিচগুলোকে আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম লবণ, চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। তো এই সব কিছুই কিন্তু আমি আধা চা চামচ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বাইন্ডিংটাও ভালো হবে আর মুচমুচেও হবে খুব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। খুব বেশি জোরে মাখিয়ে নিচ্ছি না, আমি একটু আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানোর ধরনটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে কেমন করে মাখাচ্ছি। খুব বেশি চেপে আমি মাখাচ্ছি না, শুধু আলতো করে ধরে একটু মাখিয়ে দিচ্ছি। ঝালঝালি নাস্তাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে, আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি, যেমন হয়েছে এটার ঘনত্বটা বা বাইন্ডিংটা এমন হয়েছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ আলু যেহেতু হাতের সাথে চিপকে থাকে বা লেগে থাকে। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে করে একটু একসাথে করে নিলাম। তারপর 2 হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে একটা বল বানিয়ে দিচ্ছি। দেখুন যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি এমন গোল গোল করে বানিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন কোনো ফাটল থেকে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি ওইভাবে করে আমি। আর এই যে সেমাইটা নিয়েছিলাম আমি, সেটা একটুখানি ভেঙে নিতে হবে। 2 হাত দিয়ে চেপে এভাবে করে ভেঙে নিচ্ছি, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমি। নাস্তাটা বানানোর পরে কিন্তু এই সেমাইয়ের মধ্যে গড়িয়ে তারপর আমি ভাজবো, তাই একদম গুঁড়ো গুঁড়ো না করে নিলে কিন্তু ভালো করে গড়িয়ে নেওয়া হবে না। দেখুন গুঁড়ো করে নিয়েছি সেমাইটা, একটা পাশে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা। এই ময়দাটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পানি, আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে তারপর একটা ব্যাটার বানিয়ে নেব। মানে এই পানিতে যতটুকু ঘনত্ব আসবে সেটাই কিন্তু যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটু দলা পেকে না থাকে বা গুটলি পাকিয়ে না থাকে। দেখুন এমন হয়েছে ঘনত্ব এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছিলাম আধা কাপ পরিমাণে, আর এই যে আধা কাপ নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম। ডিম আলুর একটা বল নিয়ে এভাবে করে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে নিতে হবে। তো একটা কাঁটা চামচ ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি ডিপ করে নিয়েছি, তুলে নিয়ে সরাসরি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সেমাইয়ের মধ্যে ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে, একটু চেপে চেপে, আলতো করে চেপে চেপে, যেন আবার শেপটা নষ্ট না হয়ে যায়। এইভাবে করে একটু গড়িয়ে নিতে হবে, ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এর গায়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে সেমাইয়ের মধ্যে আমি একটু গড়িয়ে নিয়েছি, এই জন্যই কিন্তু সেমাইটাকে একটু ছোট করে ভেঙে নিতে হবে, নইলে কিন্তু ঠিকঠাক মতো এর গায়ে লেগে থাকতে চাইবে না বা ভাজার সময় কিন্তু ছুটে যাবে। এই জন্য একটু ছোটো করে টুকরো করে নিতে হবে। আরও একটা নাস্তা আমি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে তারপর সেমাইয়ের মধ্যে দিয়ে এইভাবে করে চেপে চেপে আমি এর গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব এখন। সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি এক এক করে নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে ভাজতে পারলে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি যে নাস্তাটা ভাজার জন্য দিচ্ছি, বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে, সামান্য একটু উপর দিকে আছে, এমন হলেই কিন্তু চলবে। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে করে দিয়ে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। এবার আবার মিডিয়াম হিটেই করে দিয়েছি, দিয়ে বারবার করে উল্টে পাল্টে তারপরে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না। নাস্তাগুলো ছাড়ার সময় কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এই জন্যই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছিলাম। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর একদম ফুলে গেছে দেখুন, অনেকটা করে ফুলে গিয়ে কিছু নাস্তা কিন্তু আবার ফেটেও গেছে। দেখুন মাশাআল্লাহ একদম অনেকটাই ফুলেছে, ফুলার কারণেই ফেটে গেছে। নাস্তাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও চলে এসেছে আর মুচমুচেও হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা। এই নাস্তাটা কিন্তু ভীষণ মজার হয় আর একটু ঝালঝাল হওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্টি হয়। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন। এই নাস্তাটা যে কতটা বেশি মুচমুচে হয় সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মুচমুচে হয়েছে। একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আপনিও কিন্তু চাইলে বিকেলের নাস্তা বা সকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন মজাদার এবং স্বাস্থ্যকর এই নাস্তাটা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব 2টা ডিম আর ময়দা। ডিম আর ময়দা দিয়ে যে এত মজার আর এত মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা। বানিয়ে নেওয়ার জন্য অল্প কিছু উপকরণই যথেষ্ট আর ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। একবার এটা বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবং কাউকে বানিয়ে খাওয়ালে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলুন এটা আজকে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা বাটি এবং 2টা ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিম 2টাকে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন, আমি আজকে 2টা ডিম দিয়ে এটা বানিয়ে দেখাবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর 1 চিমটি পরিমাণে লবণ। এবার এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে ডিমটা আমি এখানে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা এখানে দিয়ে দিলাম। যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু একদমই পাতলা হবে। আর ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, একটু পাতলাই কিন্তু হয়ে যাবে। তো পাতলা হলে কোনো সমস্যা নেই, নাস্তাটা কিন্তু ভাজার পরে দেখবেন যে অনেকটাই ফুলে গেছে। ডিমটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এখানেই আমি এই ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে নামিয়েও কেটে নিতে পারেন, তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য কিন্তু আমি এটা করছি। যার যার পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন, তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে কাটলে একটু সুবিধা হবে, তো একটা স্প্যাচুলা দিয়ে আমি কেটে নিচ্ছি। এমন টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি। আগেই বলেছি যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু দেখতে একেবারেই পাতলা মনে হচ্ছে এখন, তবে ভাজার সময় দেখবেন যে ভেজে নেওয়ার পরে অনেকটাই কিন্তু ফুলে গেছে। এমনি তো ডিমের নাস্তাগুলো কিন্তু একটু ফুলে বেশি। তো আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর করে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে একটা পাশে রেখে দিচ্ছি। আর যে ব্যাটারটা আমি বানাবো, যে ব্যাটারে চুবিয়ে তারপর আমি নাস্তাটাকে ভেজে নেব, সেই ব্যাটারটা এখন আমি রেডি করার জন্য চলে যাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখানে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 3টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিজের ইচ্ছে মতো দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি
আধা চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া। আধা চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে পানিটা অল্প অল্প করে দিতে হবে, মানে বারবার করে দিচ্ছি আমি, একবারে দিচ্ছি না। আর ব্যাটারটা হবে খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। যে কাপটা দিয়ে আমি পানিটা দিচ্ছি ওই কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বারবার করে অল্প অল্প করে আমি পানি এখানে দিচ্ছি। একটু খেয়াল করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু এই যে বাইরের আবরণটা যে হবে নাস্তার, এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এমন হবে, দেখুন খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম টুকরো করে, সেগুলো নিয়ে এক পিস করে এইভাবে করে ডিপ করে ভেজে নিতে হবে। চুলায় কিন্তু আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তো দেখুন যে এইভাবে করে তুলে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরোগুলো। আগে বলেছিলাম যে ডিমটা কিন্তু একেবারেই পাতলা হয়েছে, যেহেতু আমি মাত্র 2টা ডিম নিয়েছিলাম ওইখানে, তো ভাজার পর একেবারেই পাতলা হয়ে গিয়েছিল। তো এখন দেখবেন যে ফুলে এক একটা কতটা মোটা মোটা হয়। আর দেখুন যেটা আগে দিয়েছি সেটা কিন্তু ফুলে উপর দিকে উঠে গেছে অলরেডি। যেহেতু আমি এখানে ডিম দিয়ে ভাজছি, ডিমের নাস্তাগুলো কিন্তু একটু বেশি ফুলে। একটু ডুবো তেলে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। বেশ কয়েকবার করে নাস্তাটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটা কালারও চলে আসবে ততক্ষণে, আর মুচমুচেও কিন্তু হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় হাতে নিয়ে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে গেছে আর উপর দিকে চলে এসেছে। কথা বলতে বলতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল, সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভীষণ রকম মুচমুচেও হয়ে গেছে। এবার এই তেল থেকে এগুলোকে ছেঁকে তারপর আমি তুলে নিয়েছি। আর সবগুলো নাস্তা কিন্তু আমি এক ব্যাচেই ভেজে নিলাম, একবারই দিয়ে দিয়েছিলাম, যেহেতু বড় একটা পাত্র নিয়েছে তাই একবারই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি নাস্তাটা। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল, ভীষণ মজার একটা নাস্তা। 2টা মাত্র ডিম আর 1 কাপ পরিমাণে নিয়েছিলাম ময়দা, এতে করে কিন্তু অসাধারণ একটা নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনিও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এবং মজাদার একটা মুচমুচে নাস্তা। অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় এবং একবার খেলে এটা বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা হয়, বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।